নমস্কার। আজকে আলোচনা করব বুধ গ্রহ নিয়ে। বুধ গ্রহ খুব শর্ট টাইমের জন্যই তার সিচুয়েশনগুলো চেঞ্জ করে, কখনো অস্ত, কখনো বক্রী, কখনো মার্গী, কখনো নক্ষত্র চেঞ্জ, খুব শর্ট টাইম করে করে চেঞ্জ হয়। এই মুহূর্তে বুধ গ্রহ বসে আছে তার নিজ রাশি মিথুন রাশিতে। এই বুধ গ্রহ এর মধ্যে আবার মার্গীয় হবে বক্রী অবস্থায়, সেটা আমি অলরেডি আপনাদের কাছে আলোচনা করেছি। কিন্তু এবার রাশি পরিবর্তন করবে। কবে করবে? বুধ গ্রহ রাশি পরিবর্তন করবেন 5 আগস্ট। বুধকে আমরা কি বলি? বাণীর কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, এ হচ্ছে বুধ। সুতরাং বুধ গ্রহ এই যে 5 আগস্ট বুধবার 7:58 প্রবেশ করবে আপনার কর্কট রাশিতে। এর আগে কর্কট রাশিতে ছিল, সেখানে অলরেডি বৃহস্পতি এবং সূর্য থাকবে। এবং 5 আগস্ট সূর্য এবং যখন প্রবেশ করে তখন ত্রিগোই যোগ তৈরি হচ্ছে। তখন কিন্তু বুধ আর বক্রী থাকছে না, নর্মাল অবস্থা, মার্গী অবস্থায় 5 আগস্ট কতদিন থাকবে? 22 আগস্ট পর্যন্ত। অর্থাৎ 22 আগস্ট পর্যন্ত, 5 আগস্টে 22 আগস্ট পর্যন্ত কম বেশি 17-18 দিন বুধ কিন্তু এখানেই থাকবে। এর মধ্যে 17 আগস্ট সূর্য তার নিজ রাশিতে কর্কট রাশির চেয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। সুতরাং 17 আগস্ট পর্যন্ত ত্রিগোই যোগ তৈরি হবে। এই ত্রিগোই যোগ তৈরি হওয়ায় অর্থাৎ বৃহস্পতি, সূর্য এবং বুধ কোথায়? কর্কট রাশিতে 17 আগস্ট। 17 আগস্ট যখন সূর্য আবার সিংহ রাশিতে পৌঁছাবে, 22 আগস্ট বুধ আবার কিন্তু সিংহ রাশিতে গিয়ে আবার সেখানে বুধায়িত্ব যোগ তৈরি হবে। খুব ইন্টারেস্টিং। বুধ এই যে কর্কট রাশিতে প্রবেশ করবে, তার জন্য কি এফেক্ট দেবে 12 রাশির ক্ষেত্রে? প্রথমে বলি, বুধ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বলে যথেষ্ট ভালো, আবার যথেষ্ট নেগেটিভ প্রভাব দেয়। যদি আপনার বাচ্চার বুধের সিচুয়েশন ভালো থাকে, ভালো করে শুনবে, তাহলে কিন্তু আপনার সোনায় সোহাগ, আপনার ক্ষুরোদার বুদ্ধি হবে, যে কোনো লোক আপনার কথা মানতে বাধ্য হবে। কারণ বুধ খুব ভাইটাল গ্রহ, বাচ্চাটে কোনো হাতেই বলো। বুধ যদি পজিশন খারাপ থাকে, আপনি প্রতি মুহূর্তেই বাধার সম্মুখীন হবে। বুদ্ধির কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ। এসে বুধের এই সূর্য গুরু যেহেতু একসাথে বিরাজমান থাকবে কর্কট রাশিতে, বুদ্ধি, শিক্ষা, সবই, সামাজিক প্রতিষ্ঠা, সবের ক্ষেত্রে কিন্তু বুধের একটা ভূমিকা রয়েছে। তাহলে সেটা কি এফেক্ট দেবে? বুধের এই গোচর কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশির জন্য সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য আপনাকে প্রথমেই বলবো, ভালো মন্দ মিশিয়ে হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হয়। 9th হাউসে বুধ কিছু কিছু সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হয়। 9th হাউসটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক ঘর, পিতার ঘর, লাভের ঘর। সেখানে বুধ সবসময় যে আপনাকে সাপোর্ট দেবে এমনটা সবসময় নাও হতে পারে, কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনার এই সময় কিন্তু অর্থ পাওয়ার একটা যোগও তৈরি হবে, হঠাৎ তোমার প্রাপ্তি। কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক বেশি পরিশ্রমটা করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে, লেথার্জি কাটাতে হবে। আপনাকে এক কাজ হয়তো 2-3 বার করে করতে হতে পারে, তারপরে সেই কাজের রেজাল্ট, পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। হয়তো কারোর কাছে আপনি অর্থ পাবেন, সেই কাজটা করেছেন আপনি, অর্থ সে আপনাকে দিচ্ছে না, আপনি অনেকবার তাকে ফোন করতে হবে, নক করতে হবে, তারপরে হয়তো কিছুটা আপনি সেখানে রিকভারি করতে পারবেন। এটা মাথায় রাখবেন বৃশ্চিক রাশির লোকেরা।
যদি আপনি প্রথমবারই আপনি নকিং এসে আটকে যান, হতাশ হয়ে গেলেন, তাহলে কিন্তু সেটা ব্লক হয়ে গেল। অর্থাৎ আপনার পরিশ্রম করতে হবে, মুখটা চালু রাখতে হবে, সংযত থাকতে হবে এবং বের করে আনার টেকনিকটা বা ডিপ্লোমেসিটা আপনার শিখতে হবে। তাহলে কিন্তু আপনি এই ট্রানজিটের ফায়দাটা আপনি নিতে পারবেন। আপনাকে হতাশ হলে চলবে না, মানে লেথার্জি দেখালে চলবে না, তাহলে আপনি লাভ পাবেন এবং আবিষয়ে কিন্তু আপনার যে চাপ মানে টেনশনটা ছিল সেটা অনেকটা সেখানে রিলিফ হবে। এছাড়া কিন্তু আপনার নতুন কোনো বিজনেস আপনি শুরু করতে পারেন, কিন্তু কি বিজনেস করছেন, আপনার বাচ্চাতে বা হাতে সেই বিজনেসটা আদৌ আছে কি, সেটা আগে দেখে নেবেন সেটা আপনার জন্য আছে কিনা। যদি থাকে কারোর সাথে কনসাল্ট করে নেবেন কখন করবেন, এই সময় কিন্তু তার প্রপার উপযুক্ত কি বিজনেস করবেন। আপনি কিন্তু তাহলে এই সময় ইনভেস্ট করতে ব্যবসাতে আপনি লাভবান হবেন। এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো কাজ, নতুন কোনো শেখার ব্যাপার, নতুন কোনো ব্যাপারে শেখার ব্যাপার, নতুন কোথাও ভর্তি হওয়ার ব্যাপার আপনি করতেই পারেন। নতুন যেটা দিয়ে এতদিন হতে পারছিলেন না সেই জায়গায় ভর্তি হতে পারবেন, অ্যাডমিশন নিতে পারবেন, আপনার ভালো বন্ধু বান্ধব আসবে এই সময়, বা কারোর কাছে হেল্প বা ভালো টিচার পাবেন। পারিবারিক জীবন আপনার কিন্তু মোটামুটি নর্মাল থাকলো, আপনাকে কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করে নিতে হবে। অনেক বন্ধু বান্ধব আসবে, ভালো মন্দটা যাচাইটা কিন্তু আপনাকেই করতে হবে, ভালো মন্দ যাচাইটা আপনাকে করতে হবে। মরিচিকা কোনটা, অরিজিনালিটি কোনটা, সেটা আপনাকে একটু দেখে নিতে হবে। তাহলে কিন্তু আপনার এই ট্রানজিট আপনাকে কিন্তু লাভ দেবে, লাভ দেওয়া হবে। প্রত্যেকের জন্য বলছি, যারা আমার সাথে দেখা করতে চাইছেন, মেষরাশি বা মেষরাশির বাইরে যারা আছে অন্য রাশির লোকেরা, আপনার ফ্যামিলিগত কারণে, ব্যক্তিগত কোনো কারণে, অফিসিয়াল কোনো কারণে, ব্যবসায়িক কোনো কারণে, বা আপনি পড়াশোনা করছেন ঠিক মন লাগাতে পারছেন, বা আপনার প্রেমের জায়গাটা ডিস্টার্ব চলছে, প্রচন্ড চাপে আছেন, প্রেমটা ঠিক আপনার সেট হচ্ছে না, বোঝাতে পারছেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঠিক বোঝাতে পারছেন না, বা আপনি বিয়ে করেছেন, বিয়েতে একটা খুব ডিস্টার্ব চলছে, অবশ্যই আপনি কিন্তু এই সময়টা কাজে লাগান, ভালো অ্যাস্ট্রোলজারের সাথে দেখান, হাতটা দেখান। আপনার যে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, বাস্তবগত প্রবলেম যে আপনার ডেভেলপ আসছে, বাড়িতে কোনো দীর্ঘদিন কোনো শুভ কাজ হচ্ছে না, আপনার সবকিছু এটা একটা শান্তির অভাব, যে গ্রহরাশির ট্রানজিটের সিচুয়েশন আপনার ভালো সময়টা যে থাকার কথা আপনি ভালো সময়টা উপভোগ করতে পারছেন না। দেখুন তো আপনার বাস্তু জায়গায় কোনো ডিস্টার্ব হয়ে আছে কিনা, দেখুন তো আপনার গুপ্ত শত্রু আপনার কোনো প্রবলেম করছে কিনা, সেটা অবশ্যই রেকটিফাই করুন, নাহলে আপনার সুসময়টা আপনি ইউটিলাইজ করতে পারবেন না, এতটা কথা বলছি। আপনি গ্রহরাশি মানুন আর নাই পানুন, আপনি ট্রানজিট মানুন আর নাই মানুন, আপনার এই যে অবস্ট্রাকশন যদি থাকে, আপনার সুসময় এলো, আপনি তার প্রপার ইউটিলাইজ করতে বুঝতেও পারবেন না। সেগুলিকে রেকটিফাই করুন। আমি মিডিয়াতে বসে বলছি, আপনি সেখান থেকে রেজাল্ট পাবেন, অর্থাৎ সুসময়ের প্রপার ইউটিলাইজ আপনি করতে পারবেন। যে জায়গাগুলো অবস্ট্রাকশন আসছে অবশ্যই সেটা রেকটিফাই করুন। যদি মনে করেন প্রাথমিক আসবেন, অবশ্যই আসতে পারেন। যদি আপনি অনলাইনে পরীক্ষা অবশ্যই সেটা নিতে পারেন, নেওয়াটা প্রয়োজন। প্রত্যেকটা মানুষের 3টে বন্ধু থাকা খুব প্রয়োজন, ভালো অ্যাস্ট্রোলজার, ভালো লয়ার, ভালো ডক্টর। যদি এই 3 বন্ধু আপনার জীবনে থেকে থাকে, আপনি কিন্তু আর কাউকে না হলেও আপনি সারাটা যেন সুন্দরভাবে স্মুথলি কাটিয়ে দিতে পারবেন। তাই আপনাকে বলি, আপনি যদি কোনো প্রবলেম ফেস করছেন, নির্দ্বিধায় 8911733325 একটা ফোন লাগিয়ে। কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার যে ফিসটা সেটা কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে, রেমুনারেশনটা। আপনি অনলাইনে প্রেডিকশন নিন আর অফলাইনে নিন, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দেখিয়ে আপনার ফেসটা রিড করিয়ে 100% প্রেডিকশনটা নিন এবং প্রপার প্রতিকারটা করুন। আপনার প্রবলেমটা আপনি বেরিয়ে আসুন। সবাই যেন সুখে শান্তি আছে, আপনি কেন থাকবেন না? আপনার রাইট আছে এই সমাজে সুখে থাকা, অবশ্যই সেটা ইউটিলাইজ করুন। ভালো থাকবেন। উপরওয়ালার ভালোবাসা, উপরওয়ালার আশীর্বাদ যেন আপনাদের উপর বর্ষিত হয়। নমস্কার।